গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 27শে জুন আর বাড়িতে প্রথমবার জগন্নাথ পুজো, তাই প্রচণ্ড আমরা সবাই এক্সাইটেড আছি। সকাল সকাল উঠে পড়েছি আর জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছি। রিতেশ আর অর্ঘদা গেছে হচ্ছে বাজারে ফল মিষ্টি ফুল এই সব কিছু আনতে। বাবা উঠে পড়েছে সকাল সকাল। গুড মর্নিং। বলো একদম। আর এই এখন সব জিনিসপত্র বার করা শুরু হয়েছে, কালকে সব বাজার হাট নিয়ে এসেছিলাম। তো আপাতত বাসনগুলো সব ধুয়ে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে আমি আর তিনি যাবো হচ্ছে দশকর্মাতে, কেননা দশকর্মা জিনিসগুলো এখনও আনা হয়নি। কালকে লিস্ট দিয়ে দিয়েছিলাম, তো বলেছিলাম মানে গুছিয়ে রাখতে, এবার জানি না কতদূর কী হয়েছে। তো আমরা যাবো, গিয়ে আরও এক্সট্রা অনেক কটা জিনিস কেনার আছে, সেগুলো সব কিনে টেনে এসে সব রেডি করবো। রান্নায় রূপা মাসি আসবে, আর তাই আমি আপাতত একটুখানি কাজটা এগিয়ে রাখছি মাসির জন্য, কারণ এসে যাতে তাড়াতাড়ি ভোগ রান্নাটা হয়ে যায়। তো আমি আপাতত সব আলুগুলো ঝুলে রাখছি। আমাদের বাড়িতে সব পুজোতে রূপা মাসি রান্না করে, তাই ওটা ফিক্সড। আর রূপা মাসির হাতের রান্না যত খুবই ভালো, তো আমরা নিশ্চিন্তে রূপা মাসিকেই পুরো রান্নার দায়িত্বটা দিয়ে দিই প্রত্যেকবার। আর এইবারও অবভিয়াসলি প্রথমবার জগন্নাথ পুজো, তো এটা প্রথমে ভেবেছিলাম বাড়িতেই নিজেরাই কিছু করানো, বাট দেন ভাবলাম যে না, দরকার নেই, রূপা মাসি আছে যখন, তাই রূপা মাসিকেই ডেকে পাঠিয়েছি। আলু সব কাটা হয়ে গেছে, মানে কাটা না, আমি ছাড়িয়ে রেখেছি। মাসি নিজের মতন কীভাবে কাটবে আমি জানি না, তো এটা ধুয়ে আপাতত রেখে দিলাম। আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এখন সব সওদাপাতিগুলো যেগুলো নিয়ে এসেছি ওগুলোই সব এখন আপাতত সামনে সামনে রাখবো, যাতে মাসি পেয়ে যায় ইজিলি। আদাগুলো একটু ছাড়িয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। আর এইদিকে আমি ধনেপাতা টমেটো সব ধুয়ে রেডি করে রেখেছি। এই তো আমরা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে কচুরি আর এটা ঘুগনি, না ঘুগনি, আর তার সাথে মিষ্টি ছিল কিন্তু গায়েব হয়ে গেছে মিষ্টিটা। চল 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 বাজার চল। তুমি বেরোচ্ছ? হ্যাঁ ঠিক আছে, চল পৌঁছেই দাও। যাই হোক, অর্ঘদা যেহেতু অলরেডি গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে, কষ্ট করে হোক যেভাবেই হোক আমাদেরকে নিয়ে যেতেই হবে দশকর্মা ভাণ্ডার। আর এই আমরা চললাম, আর এখন পৌঁছে গেছি দশকর্মার দোকানে। গিয়ে অলরেডি আমাদের জিনিসপত্র সব গোছানো ছিল, বিকজ দাদাকে সকাল সকালই লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম। বাট তাও তার উপরে আমাদের আরও টুকটাক আরও কটা জিনিস কেনার ছিল, যেমন এক্সট্রা করে ধূপ, তারপরে আমার ঠাকুরের জন্য একটা কাঁসার গ্লাস, আরও অন্যান্য অনেক জিনিস ছিল। আর তার মাঝখানে অর্ঘদা চলে গেছিলো বালি জোগাড় করতে, তো বালি নিয়ে আসা হয়েছে, বিকজ অবভিয়াসলি যজ্ঞে লাগবে, আর এটা তো দশকর্মাতে পাওয়া যাবে না। আর ইতিমধ্যে এখানে ঝমঝমিয়ে বৃষ্টি, অবভিয়াসলি রথের পুজো, বৃষ্টি তো হতেই হবে। আর তার মধ্যেই শুরু হয়ে গেছে অর্ঘদা আর আমাদের দশকর্মা দাদার মধ্যে শঙ্খ কম্পিটিশন, তোমরাই শোনো। দুজনে মিলে বাজাবে শঙ্খ। আমি শুধু কেরামতি দেখতে চাইছি, কেরামতি। তারপরে বাড়ি ফিরে আগে আমি বসে পড়লাম এখানে, এবার সব টুকটুক করে জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, কেন অলরেডি বাজে হচ্ছে 12টা। আর এই দিকে আমি আলপনা করার সব ব্যবস্থা করছি। খড়িমাটি নিয়ে এসেছিলাম, আর তার মধ্যে একটু ফেব্রিক কালার মিক্স করে নিয়েছিলাম, যাতে একদম হোয়াইটটা তো বোঝা যাবে না, তো তাই জন্য একটু যাতে একটু ইয়েলোইশ আসে ব্যাপারটা, টোনটা। তারপরে লাস্টে রেড কালারের ফেব্রিক দিয়ে আমি একটু বর্ডার্সগুলো করে নিলাম, যাতে আর একটু সুন্দর লাগে। আর এই যে এসে গেছে আমাদের রূপা মাসি, যার ওপরে আমাদের বাড়ির পুজোর প্রত্যেকটা রান্নার গুরুদায়িত্ব থাকে, আর রূপা মাসিকে আমি একটু বুঝিয়ে দিলাম। রান্নার চিন্তা তো দূর হলো মাসি এসে গেছে বলে, আর তাই আমি সোজা চলে গেলাম জগন্নাথকে স্নান করাবো বলে। সব স্নান টান করিয়ে একদম লাল টুকটুকে জামা আর পাগড়ি পরিয়ে রেডি করে দিয়েছি। তারপরে আমার অলমোস্ট গোছানো হয়ে গেছিলো, লাস্টে কিছুটা বাকি ছিল, তাই তিন্নি একেবারে স্নান টান করে নিজের ঠাকুর দিয়ে তারপরে একেবারে রেডি হয়েই ও চলে এসেছিলো, যাতে ফার্দার হেল্পটা ও করতে পারে। অন্যদিকে মাসির পায়েস ইজ রেডি, আর মেনুতে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস আর পাঁপড়।
তো এই দিকটা তো মাসি দেখে নিচ্ছিলো, আর তাই আমি চট করে গিয়ে এবার রেডিটা হয়ে নেবো। এই আমি রেডি, বাজে হচ্ছে 3:15, ঠাকুরমশাই আসার কথা 3:30টার সময়, আর আমরা অল সেট ফর টুডেজ পুজো। তারপরে অবশেষে ঠাকুরমশাইও এসে গেছে, আর এবার আমরা আস্তে আস্তে পুজোর সব প্রিপারেশন করব। আর এই যে গপু চলে এসছে ঘুরতে, প্রথমবার আমার বাড়িতে গোপাল এসেছে, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। এবার ঠাকুরমশাই আস্তে আস্তে পুজো স্টার্ট করবে, তো সব জিনিসগুলোকে এবার গুছিয়ে নিচ্ছে আলাদা করে। আমি যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি, বাকি কিছু জিনিস ঠাকুরমশাই নিজেই গুছিয়ে নেন প্রত্যেকবার, তাই আমি আর কিছু ওগুলো আলাদা করে করতে যাই না। আর এখানে আমি নৈবেদ্যটা সাজাচ্ছিলাম, আমাকে বলেছিল, যার জন্য আমি চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিচে বসে পুজো গুরু ব্রাহ্মণ বৈষ্ণবা। দেখো একটু তোমরা। ওম নমস্কার ধরি মন্ত্র মাত স্বাহা। ওম তদ বিষ্ণু পরমাত্মা সুতয়া আমি প্রাণদি স্বাহা। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ। ओम अग्नि स्वाहा ओम वायु स्वाहा ओम भुव स्वाहा ओम स्वस्वाहा ओम भूर्भुव स्वाहा। ओम क्लीं ओम जय जगन्नाथाय स्वाहा। ओम क्लीं ओम जय जगन्नाथाय स्वाहा। ओम क्लीं ओम जय जगन्नाथाय स्वाहा। ओम क्लीं ओम क्लीं ओम जय जगन्नाथाय स्वाहा। ओम क्लीं जय जगन्नाथाय स्वाहा। ओम क्लीं जय जगन्नाथाय स्वाहा। কলা এখন একটা কলা ओम श्री विद्या ब्रह्म पुरा। ओम जय भगवद गीते निष्ठल भक्ति विधायिनी निर्मल मनहारी शरण रहस्य प्रदायिनी सब विधि सुखकारी। ओम जय भगवद गीते ओम जय भगवद गीते। তারপরে পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, আর পুচকেগুলোকে এখানে বসিয়ে দিয়েছি লুডো খেলতে। আর তারপরে ইতিমধ্যে অনিদা অফিস থেকে একটু লেট করেই এসেছিলো, তো অনিদা আস্তে আস্তে ডিনার টাইম হয়ে গেছিলো, তাই অনিদাকে খেতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। আর মাঝখানে অর্ঘ্যদা তিনি একটু বেরিয়েছিল, ওর দিদির বাড়িতেই গেছিলো, আর তারপরে চলে এসেছিলো। অবশেষে এখন বাজে হচ্ছে রাত্রি 12:30, আর সারাদিন মানে সব কিছুর পরে এখন পুরোপুরি বিধ্বস্ত। বাট যাই হোক, পুজোটা দারুণভাবে হয়েছে। আর মানে সত্যি কথা বলতে প্রথমবার যেহেতু একটু ভয় ছিল যে কীরকমভাবে কী হবে, টেনশনও ছিল, বাট ডেফিনেটলি কিছু মানুষ না থাকলে একদমই মানে এই পুজোটা উজ্জ্বলও একটু ডিফিকাল্ট হতো বলবো, যেটা ডেফিনেটলি আমি ক্রেডিট তোমার অর্ঘ্যদা আর তিন্নিকে দেবো, আর তার সাথে তন্দ্রিমাদি, যে প্রত্যেকটা মুহূর্তে মানে পুজো শুরু হওয়ার থেকে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে দিদির মতন ছিল। আর মানে আমাকে সত্যি কথা বলতে কিছু দেখতে হয়নি,
মানে অ্যাজ সাচ সেরকমভাবে মানে খাওয়া পরিবেশন থেকে শুরু করে কোনটা কিভাবে গুছিয়ে রাখতে হবে, এই যে পুজোর পরে যে গোছগাছগুলো করতে হয় সেই সব কিছু তন্দ্রিমাদি একা হাতে নিজে পুরো একদম করে নিয়েছে। সো থ্যাংক ইউ তন্দ্রিমাদি, তুমি যদি ব্লগটা দেখছো, থ্যাংকস অর্ঘদা, থ্যাংক ইউ তিন্নি, অ্যান্ড থ্যাংকস টু রূপামাসি, বিকজ রূপামাসি না থাকলে আমরা ভোগটা ম্যানেজ করতে পারতাম না। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। এই বছরটা একটু রথের মেলা যাওয়া হলো না, বাট তোমরা যারা যারা দেখছো, যদি তোমরা রথের মেলায় গিয়ে থাকো জানিও কারা কারা গেছিলে আর কি কি তোমরা কিনলে, বিকজ আমি রথের মেলায় গেলে অনেক 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 কিছু কেনাকাটি করি। তো আমারও খুব জানার ইচ্ছা যে তোমরা কি কি কিনেছো জানিও, আর পাপড়া জিলিপি খেয়েছো কিনা ওটা আমাকে অতি অবশ্যই জানিও তোমরা কমেন্ট বক্সে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চলো।